আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন। অনেক সময় আমাদের এনআইডি কার্ডটি হারিয়ে যায় কিংবা আমরা অনলাইনে আবেদন করি তখন আমাদের ডাউনলোড করতে হয়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারেন। এই কাজটি করার জন্য যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, দেন সার্চ বারে টাইপ করে দিবেন এনআইডি বিডি। এনআইডি বিডি লিখে সার্চ বারে টাইপ করার পরে এখানে 3টা সাইট চলে আসবে। এখান থেকে যে কোনো একটিতে গেলেই হবে। সো আমি এখান থেকে ডাউনলোড এখানে চলে যাচ্ছি। সো এখানে ডাউনলোডে চলে যাওয়ার পরে আমরা এখানে একটি লেখা দেখতে পারছি এনআইডি অনলাইন সার্ভিস। সো আমরা এখানে একটি ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করার পরে এখানে একটি অপশন চলে আসবে রেজিস্টার করুন। এই রেজিস্টার করুনের উপরে আমরা একটি ক্লিক করে দিব। তারপরে এরকম একটা অপশন চলে আসবে। এখানে সবার প্রথমে যে অপশনটা রয়েছে জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার। সো এখানে যদি আপনারা আবেদন করে থাকেন কাগজপত্র দিয়ে আইডি কার্ডের জন্য, তখন আপনাদেরকে একটি রিসিপ্ট দিয়ে থাকে, সেই রিসিপ্টে ফর্ম নাম্বারটি দেওয়া থাকে। সো সেই নাম্বারটি আপনারা দিয়ে দিবেন, অথবা আপনাদের যদি পুরানো আইডি কার্ড থেকে থাকে বা সেটা হারিয়ে ফেলেছেন তখন সেটার নাম্বারটি এখানে দিয়ে দিবেন। সো এরপরে নিচে যে বক্সগুলো রয়েছে এখানে আপনাদের জন্মসাল, জন্ম তারিখ এইগুলো আপনারা ফিল আপ করে ফেলবেন। এরপরে নিচে কিছু ছোট ছোট অক্ষর দেখতে পারবেন, এই অক্ষরগুলো নিচের ঘরে দিয়ে দিবেন। আপনাদের এক একজনের এক এক রকমের অক্ষর এসে থাকবে। এরপরে নিচের এই সাবমিট অপশনে একটি ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনাদের বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা এইগুলো সিলেক্ট করে ফেলবেন। এইগুলো সবকিছু দেওয়া হয়ে গেলে পরবর্তীতে ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের ফোন নাম্বারের লাস্ট 3 অক্ষর দেখতে পারবেন। নাম্বারটি যদি সঠিক হয়ে থাকে তাহলে ওটিপি পাঠান, এখানে একটি ক্লিক করে দিবেন। অথবা এই নাম্বারটি যদি সঠিক না হয়ে থাকে তাহলে যোগাযোগের তথ্য পরিবর্তন, এখানে ক্লিক করে নাম্বারটি পরিবর্তন করে নেবেন। সো আমার এই নাম্বারটি যেহেতু সঠিক নয় তার জন্য যোগাযোগের তথ্য পরিবর্তন এখানে ক্লিক করে নাম্বারটি পরিবর্তন করে নিব। তারপরে ওটিপি পাঠান, এখানে একটি ক্লিক করে দিব। তারপরে আমার সিমে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি আমি এখানে বসিয়ে দিব। এরপরে পরবর্তী অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা যদি মোবাইল দিয়ে করে থাকেন তাহলে সরাসরি হবে, আর যদি আপনারা ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে করেন তাহলে এরকম একটি অপশন চলে আসবে। এরপরে আপনাদেরকে চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে এসে সিম্পলি সার্চ করে দিবেন এনআইডি বিডি, তাহলে এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। কিংবা আপনাদের সুবিধার ক্ষেত্রে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে ওপেন করবেন, দেন আপনাদের কম্পিউটারে যে স্ক্যানারটি দেখেছিলেন সেটা স্ক্যান করবেন। আর যদি আপনারা মোবাইল থেকে করে থাকেন তাহলে সরাসরি ওপেন হয়ে যাবে, কোনো প্রকার কোনো স্ক্যাম করা লাগবে না। এরপরে ভালো করে ছবি স্ক্যান করে নেবেন। নিচে দেখতে পাচ্ছেন যেদিকে যেদিকে তাকাতে বলছে ওদিকে তাকাবেন, চোখে পলক মারবেন এবং যার আইডি কার্ড অবশ্যই তার ছবি হতে হবে। তারপরে এটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে সবগুলোর উপরে টিকমার উঠে যাবে। এরপরে অটোমেটিক এরকম একটি অপশন চলে আসবে। এর নিচে দেখতে পারবেন ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনাদের আইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। সো গাইস, এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন নেক্সট টাইম কি নিয়ে ভিডিও চান। আপনার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে।